বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখবো একটু রেগলাইনের প্যাটার্ন কিভাবে করতে হয়, রেগলাইন স্লিপের প্যাটার্ন কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো চলুন আমরা কাজে চলে যাই। তো প্রথমে তো আমার সফটওয়্যারটাকে আমি ওপেন করে নেব। আমি অপটিটেক্স 15 ভার্সনে কাজ করতেছি, আপনারা যে যে কোনো ভার্সনে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কাজের প্রসিডিউর সবই এক 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 সফটওয়্যার এনভায়রনমেন্ট এক এক রকম থাকে। আপনি যে কোনো সফটওয়্যারের কাজ শিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবার আগে আমি যে কাজটা করব সেটা হলো আমার স্পেকটা যেহেতু সিএম বেজ, তা আমি আমার আমার স্পেকটা কিন্তু সিএমএ করা, হ্যাঁ। তা আমার সফটওয়্যারটাতে কোনটা অপশন দেওয়া আছে সেটা আমি চেক করি। তা আমার সফটওয়্যারেও সিএম সেট করা আছে। তা আমরা কাজে চলে যাব। তা আমি বলে রাখি, কাজের সুবিধার ক্ষেত্রে আর দ্রুত কাজ করার জন্য স্পেকটা আমি প্রিন্ট আউট দিয়ে রাখছি। তা পারলে আপনারাও স্পেক প্রিন্ট আউট দিয়ে কাজ করবেন, তাহলে কাজের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি আমার সফটওয়্যারে চলে যাব। তো এখানে আমার লেন্থ আছে 71 সিএম, আমি 71 সিএম লেন্থ বসিয়ে দেব। তা আপনারা দেখেন আমি কিভাবে কাজ করতেছে, আর যারা নতুন কাজ শিখতেছেন তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে দেখা যায় খুব দ্রুত কাজ শিখতে পারবেন। তা আমি এখান থেকে লেন্থ আর উইডথে বসিয়ে দেব। এটা আপনারা সবাই জানেন কিভাবে রেক্টেঙ্গেল নিতে হয়, এটা নতুন করে বলার কিছু নাই। আর যদি না জেনে থাকেন, আমার পিসের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে আসবেন, ওখান থেকে ক্লিয়ার হয়ে আসতে পারবেন। তো এখান থেকে আমি নেক ড্রপ বসিয়ে দেবো। এখন আরেকটা জিনিস দেখেন, আমরা যেহেতু রেগলাইন স্লিপ করতেছি, তা আমরা যখন ক্রিউনেক টি করছি, মানে শোল্ডার সহ যে টি শার্টগুলো করছি, ওগুলা কিন্তু শোল্ডারের মেজারমেন্ট ছিল, শোল্ডারের পয়েন্টটা আগে বসানো রাখতে। এখানে দেখেন শোল্ডারে কিন্তু মেজারমেন্ট নাই। তো যেহেতু আমার শোল্ডারের মেজারমেন্ট নাই, তা আমি এখান থেকে নেকের উইথটা বসিয়ে দেবো। নেক আমার উইথ আছে 18 সিএম, আমি এখান থেকে 18 অর্ধেক 9 সিএম বসিয়ে দেবো। আমি সেমভাবে আমার ব্যাক নেক ডপটাকেও বসিয়ে দেবো, এখান থেকে 2.5 সিএম বসিয়ে দেবো। এখন আপনার এখান থেকে আর একটা কাজ করতে হবে, সেটা হলো যেহেতু এটা আমার রেগলাইন স্লিপ, তা রেগলাইনের স্লিপের এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আপনার শোল্ডার স্লোপিংয়ের সাথে রেগলাইনের যে স্লোপিংটা, এটা সেম ক্যাটাগরিতে রাখতে হবে। তো সেটা কিভাবে রাখবেন? আমার শোল্ডার স্লোপিং আছে 5 সিএম, এখানে শোল্ডার স্লোপিংটা হয়তো দেখাইছে, এই যে দেখেন শোল্ডার স্লোপিং দেওয়া আছে 5 সিএম। তা আমি 5 সিএম হলে আমার যেহেতু এই উইতেই কিন্তু সে 5 সিএম ডিক্লেয়ার করতেছে, তো আমার 5 সিএম হইলে আমি এখান থেকে -5 সিএম দিয়ে দেবো। তো এখান থেকে 5 সিএম মাইনাস দিলে আমার ডিগ্রিটা ঠিক হয়ে যাবে। তা আপনারা এটা কিন্তু অনেকেই দেখা যায় যে এখান থেকে এখানে নিয়ে আসে, তো এখানে নিয়ে আসার পরে এটা পরার পরে কিন্তু আপনার এখানে একটা লুজনেস চলে আসবে। তো এগুলো ফিটিং নিয়ে আমি পরবর্তীতে কাজ করব। আগে আমি প্যাটার্নগুলো আগে আপনাদের শেখাই, তারপরে ফিটিং নিয়ে কাজ করব। কোন পয়েন্টে কাজ করলে কোন ফিটিংয়ের সমস্যা হয় এগুলো নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও দেবো। আমরা আগে প্যাটার্নগুলো ক্লিয়ার করব। তা আমি আমার স্লোপিংটা দিয়ে নিলাম। স্লোপিংটা দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, আমার আরমোলের যে মেজারমেন্টটা ওটা বসিয়ে দেবো। তা আরমোল যেহেতু রেগলাইনে, আমার আরমোলে কিন্তু মেজারমেন্ট নাই, হ্যাঁ। রেগলাইনে কোথাও কিন্তু আরমোল স্টেটের মেজারমেন্ট নাই। তা আমরা কি করব, আমরা ফলো করব রেগুলার যে স্লিপ আছে, রেগুলার স্লিপের প্যাটার্নগুলাই আমরা ফলো করব। শোল্ডার স্লোপিং, আরমোলের স্টেট মেজারমেন্টগুলো আমরা এখান থেকেই ফলো করব। এখান থেকে আমি 23 সিএম দিয়ে দেবো। তাহলে কি হবে, আপনার এটা রেগ লাইন হইলেও এটা কিন্তু শোল্ডার যে স্লোপিংটা, এই স্লোপিংটা সেম থাকবে। এই স্লোপিংটা যদি আপনার কম বেশি হয় তাহলে ফিটিংয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। কি ঝামেলা হয় সেটা আমরা পরবর্তীতে ফিটিং নিয়ে যখন কাজ করব তখন আমরা সেগুলো দেখব। তা আমি আমার আর্মোল আর শোল্ডার স্লোপিংটা বসিয়ে দিলাম। এখন আমি আমার ব্যাক পার্টের নেক ড্রপ নিয়ে কাজ করবো। তো এটা আমি ডিলিট করে দেবো এখান থেকে। আমি একটু শেপ টেনে নিব। সেমভাবেও আমি এখান থেকে আরেকটা অপশনে কাজ করব, সেটা হলো খুবই ভালো হয়, যেহেতু এটা আমি ব্লক আকারে রেখে দেবো। তো এখান থেকে আমি ইন্টারনাল একটা লাইন টেনে নেব। তো ইন্টারনাল লাইনটা কীভাবে টানবেন, এখানে যে আপনার ড্রাফট লাইন আছে, ড্রাফট লাইন থেকে এখানে ক্লিক করবেন, ইন্টার দিবেন, আবার এখানে ক্লিক করবেন, ইন্টার দিবেন। সরি, আমার ডাবল ক্লিক পড়ে গেছে। ইন্টার, ক্লিক, ইন্টার। এখন আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে সিলেক্টে চলে যাব। এটাকে আমি শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার পরে এখানে কিন্তু আমার শেপ আসে নাই, তা আমি যে কিবোর্ডে ইন্টার প্রেস করলে আমার এই বক্সটা চলে আসবে। এখান থেকে আমি কার্ভে টিক চিহ্ন দিয়ে দেবো। তো এখন দেখেন আমি দাগটা টেনে নেওয়ার উদ্দেশ্য হলো
আমরা তো যখন রেগুলার স্লিপের প্যাটার্ন করছি তখন কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আমরা আলাদা করে নিছি, তা আলাদা করে নিছি এই কারণে স্লিপটা ছিল আলাদা, কিন্তু আমার এই স্লিপ রেগলাইনের স্লিপ কিন্তু বডির ভিতর থেকে আসবে, তাই সেক্ষেত্রে আমি এটা আলাদা করতে পারতাছি না, যার কারণে আমি এটা ব্লক আকারে নিয়ে নিছি। তা ব্লক আকারে নেওয়ার কারণ হলো আমি এখান থেকে এটাকে এখন হাফ করে নিয়ে আমার শেপটাকে আমি অ্যাডজাস্ট করব। তো এটা হলো আপনার রেগলাইনে কাজের প্রসিডিউর। তা যারা রেগলাইনে কাজ শিখতে চান এই ভিডিওটা তাদের জন্য আমি মনে করি খুবই হেল্পফুল হবে। তা আপনারা ভিডিওটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, নতুন যারা আছেন তাদের প্র্যাকটিসের কোনো শেষ নাই। আমি যখন স্যাম্পল ম্যান ছিলাম তখন আমার রাত দিন 24 ঘন্টায় দেখা যায় আমি এডির পিছিয়ে পড়ে থাকতাম। তা বর্তমানে আমি একজন টেকনিশিয়ান হিসাবে একটা বাইং হাউসে আছি। তা আপনারা কাজের পিছিয়ে লেগে থাকেন, দেখবেন যে এক সময় কাজ ঠিকই আপনাকে মূল্যায়ন করতেছে। তা আপনি যদি কাজকে মূল্যায়ন না করেন কাজ কখনো আপনাকে মূল্যায়ন করবে না। তা আমার আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো আমার নেকের শেপটা। শেপটা একটু বেশি সমস্যা আছে, এটা আমি একটু ভাসিয়ে দেব। এখন মোটামুটি ঠিক আছে। তো এখন দেখেন আমি কেন ব্লক নিলাম, ব্লক নেওয়ার উদ্দেশ্য হলো এটাই, এখান থেকে কিন্তু আমার স্মুথলি শেপটা আমি অ্যাডজাস্ট করতে পারছি। হ্যাঁ, আমার শেপটা কিন্তু খুব সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি এখান থেকে আমার রেগলাইনের স্লিভের ড্রয়িংটা টানবো। তো রেগলাইনে যেহেতু আমার আর্মোলের শেপ আমি কিন্তু পাইছি, তা আর্মোলের শেপ যেহেতু পাইছি আমি এখান থেকে আর্মোলের শেপটা আইডিয়া করে দিয়ে দেবো। তো এখান থেকে আমি 5 cm দূরে দিয়ে দিই। 5 cm দূরে দিলাম। আমি ফরম পার্টের জন্য আর একটা লাইন টানবো। তা ফরম পার্ট কিন্তু আপনার ব্যাক পার্ট থেকে সবসময় 1 cm গ্যাপ দিবেন, এখানে 1-1.5 cm যতটুকু পারেন গ্যাপ দিবেন। আপনার সোজাসুজি এই লাইনের উপরে বসাবেন না, তাহলে দেখা যায় যে একটা অ্যালাউন্সের উপর একটা অ্যালাউন্স যখন পরে এটা আয়রন করার পরে এখানে একটা আপনার শাইনি মার্ক চলে আসে। হ্যাঁ, তা আপনারা যখনই প্যাটার্ন করবেন তখনই চেষ্টা করবেন এই দুইটাকে একটু গ্যাপ রাখার জন্য, তার গ্যাপ রাখলে এই জিনিসটা আর কি শাইনি মার্কটা শো করবে না। তো এখন আমার স্লিভ লেন্থের মেজারমেন্টটা আমি অ্যাডজাস্ট করবো কীভাবে। তা স্লিভ লেন্থের মেজারমেন্ট আমার এখানে দেখাইছে কত, এখানে স্লিভ লেন্থের মেজারমেন্ট দেখাইছে 44 ইঞ্চি। তা সেম বরাবরের মতোই আমি সেম কাজই করব। তো এখানে যেহেতু আমার নেক উইথ হচ্ছে 18 cm, 18 cm এর অর্ধেক হচ্ছে 9 cm। তা আমার একটু সেন্টার ব্যাক থেকে কিন্তু স্লিপের মেজারমেন্টটা দেখাইছে। তো টোটাল হচ্ছে আমার সেন্টার ব্যাক থেকে 44 cm। তো আমি এখান থেকে 44 cm থেকে 9 cm বাদ দিয়ে দিলে আমার 35 cm। তো এখানে আমি 35 cm অ্যাডজাস্ট করব। তো 35 cm অ্যাডজাস্ট করার জন্য আমি এখান থেকে আমার মুভ টুলটা নিব। মুভ টুলটা নিয়ে এখানে কিন্তু এই যে আপনার দেখেন এখানে কিন্তু শো করতেছে, এখানে কিন্তু এই যে শো করতেছে আমার পয়েন্টগুলো। হ্যাঁ, তা আমি এটা যখন 35 হবে আমি 35 জায়গাটা থামিয়ে দেব। তা আমি এখান থেকে আমার স্লিপ ওপেনিংটা আমি অ্যাডজাস্ট করে নেব। তো আমার স্লিপ ওপেনিংটা কত আছে আমি একটু দেখে আসি। আমার স্লিপ ওপেনিং চাইছে 16.5। তো এখান থেকে আমি 16.5 দিয়ে দিই। তো এখন আর একটা জিনিস দেখেন, আমার কিন্তু শোল্ডার স্লোপিং আর একটু বাড়াইতে হবে, তা না হলে আমি এখান থেকে আসলে শেপটা অ্যাডজাস্ট করতে পারবো না। সেটা কিভাবে অ্যাডজাস্ট করব পরবর্তীতে আমি দেখাবো আপনাদেরকে। এটা আমি পরবর্তীতে আলাদাভাবে শোল্ডার নিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করবো। বডির ভিতরে আমি চাইতেছি না এটা নিচে নামাইতে, এটা যখন নিচে নামাবো তখন আমার ফিটিং একটু ঝামেলা করবে। তা আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো, অ্যাডজাস্ট করে আমি ব্লকটা আগে বের করে নেবো। তা আমি ব্লকটাকে রেখে দেবো, যখন আবার কাজ করব তা আমি আগে আমার প্যাটার্নটাকে সেভ দিয়ে রাখি। রেগলেন টি
তা আমি এখন স্লিভের আর বডির ব্লকটা আমি বের করে নেবো। এই যে দেখেন এখানে পিস আছে, বিল্ড পিস। তাই এটার ভিতরে ক্লিক করলে আপনি এখান থেকে সুন্দর মতো পেজগুলোকে কপি করে নিতে। আমার ফর্ম পার্ট গেল, এখন আমি ব্যাক পার্টটাকে কপি করব। হ্যাঁ, ব্যাক পার্টটাকে কপি করলাম। এখন আমি স্লিপের ব্যাক সাইড কপি করব, তারপরে স্লিপের ফরম সাইড কপি করব। তো এটা আমার ফরম পার্ট, এটা আমার ব্যাক পার্ট। আমি বডির ভিতরে আর হাত দেব না, আমার বডি কিন্তু অ্যাডজাস্টেড। হ্যাঁ, তো যেহেতু ব্যাক পার্টটা নিচে, আমি এখান থেকে এগুলা ডিলিট করে দেবো, লাইনগুলা। এটাকে আমি এখন ঘুরিয়ে দেব, ঘুরিয়ে এখান থেকে আমি এটাকে জয়েন করে দেব। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা লাইন টেনে রাখি আমার গ্রিন লাইনটা বোঝার জন্য। এটা হচ্ছে আমার গ্রিন লাইন, তো আমি এখান থেকে গ্রিন লাইনটা অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, আমি কিভাবে কাজ করতেছি সেইভাবে কাজ করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি কাজে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি পয়েন্টগুলো এখন ডিলিট করে দেবো। আমার এত পয়েন্টের এখানে দরকার নাই। আমি সেমভাবে এই পাশেও ডিলিট করে দেব। এখন আমি এখানে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্টটা কিভাবে করব, আমার কিন্তু এখানে বাইসিপের মেজারমেন্ট আছে, তা বাইসিপের মেজারমেন্টটাকে আমাকে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে বাইসিপের মেজারমেন্ট চাইছে কত, বাইসিপের মেজারমেন্ট চাইছে আপনার 18.5। তা আমি এখান থেকে বাইসিপের মেজারমেন্টটা বসিয়ে দেব 2.5। এখানে আমার অনেক বেশি আছে, তো অনেক বেশি থাকলে এটাকে আমি কমিয়ে দেব। 18, 36, 37 লাগবে, তো আমি এখানে 2 সেম করে কমিয়ে দিই। হ্যাঁ, তা আমি এখন আমার এখান থেকে আমি এখন দেখেন এখানে ব্যাক পার্টে আছে কত, ব্যাক পার্টে আমার সারগাম লেন্থ আছে 33.5। তা আমার এখানে ব্যাক পার্ট কত আছে আমি চেক করে নিই। তা ব্যাক পার্ট আছে 31.68, 31.5। তাহলে আমার এখান থেকে আরও 2 সেম আমি নামিয়ে দেব। তা নামিয়ে দিলে আমার সারগামটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখনও হয় নাই, আমি আর একটু নামিয়ে দেব। আমার কিন্তু সারগামটা ঠিক আছে। আমি এখন দেখবো আমার ফরম পার্টে কত আছে। তো ফরম পার্টে 28.5, এখানে কত আছে 28.5। হ্যাঁ, আমার কিন্তু মোটামুটি আমার সব কিছু অ্যাডজাস্টেড। স্যাম্পল প্যাটার্ন বলতে গেলে স্যাম্পল প্যাটার্ন আমার কমপ্লিট। হ্যাঁ, তা যেহেতু রেগলাইন একটু প্যাটার্ন করতে দেরি হয়, আমার ভিডিও একটু লম্বা হয়ে যাইতেছে, আপনারা দয়া করে কষ্ট নিয়ে দেখবেন। তা আমার প্যাটার্নের কাজ কমপ্লিট। তা আমি এখন পরবর্তী পর্বে আমরা প্যাটার্নের ভিত্তিতে সুইং অ্যালাউন্স দেব প্লাস গ্রেডিং করব।